মক্কা বিজয়, মক্কা বিজয় যেটা শানে কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইয়া রাসূলুল্লাহ, এমন এক বিজয় আপনাকে দিব রক্তপাতহীন, কোন ঝগড়াঝাটি ছাড়া, মারামারি ছাড়া এমন একটা বিজয় আপনাকে দিব যেটার নাম মক্কা বিজয়। সুবহানাল্লাহ বলেন না? 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা শরীফে এসেছেন। এই তোমরা কথা বলিও না, আমার কথা শেষ 10 মিনিটে শেষ করছি ইনশাআল্লাহ, গভীর মনোযোগ। যখন নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফ আসতে লাগলেন, কাফেররা যখন শুনেছে মুসলমানদের 10,000-এর একটা কাফেলা আসতেছে, তারার শরীর কাঁপতে শুরু করেছে। কারণ ইতিপূর্বে এত বড় কাফেলা নিয়ে মুসলমান আগে কোনোদিন মক্কা শরীফ আসে নাই। সুবহানাল্লাহ বলেন। 10,000 সাহাবী নিয়ে আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় ঢুকতেছিলেন, আমার বাবারা গভীর মনোযোগ, আরবের অনেক দূর দূরান্তের মানুষেরা পাগলের মতো পালাতে শুরু করলো। কারণ তাদের থেকে মনে হচ্ছিল আমরা তো এই নবীকে বড় নির্যাতন করে মক্কা শরীফ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছিলাম, এই নবীকে গালাগালি করেছিলাম, এই নবীকে নামাজের মধ্যে কষ্ট দিয়েছিলাম। এই নবী যখন এখন এতগুলো সাহাবী নিয়ে মক্কা বিজয় করলো, নিশ্চয়ই আমাদেরকে শেষ করে দিবে, ধরে ধরে হয়তো আমাদেরকে দাফন করে দিবে অথবা ফাঁসির মধ্যে লটকাইয়া দিবে। এই ভয়ে আরবের মানুষ দূর দূরান্তে অনেকে পালাতে শুরু করলো। একজন বৃদ্ধ মহিলা, তার 4 জন ছেলে ছিল, তিনিও পালানোর জন্য ঘর থেকে বের হলো, কিন্তু শরীর দুর্বল। ওনার 4 ছেলে ওনাকে ফেলে আল্লাহর নবীর ভয়ে আগে পালিয়ে চলে গিয়েছে। ওই মহিলাটা এবার রাস্তার মধ্যে একটা ব্যাগ সামনে নিয়ে 2 চোখের পানি ছেড়ে কাঁদে, হায় হায় আমাকে মুহাম্মদের হাত থেকে কে বাঁচাবে? আমার ছেলেরা তো পালিয়ে নিরাপদ জায়গায় চলে গেছে, আমাকে মনে হয় দাফন করে দিবে, ফাঁসিতে লটকাইয়া দিবে। আমিও তো আগে ওই নবীকে গালাগালি করেছিলাম, আমিও তো মন্দ বলেছিলাম, আমি এখন কি করব, কে বাঁচাবে? এই বলে বলে মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলেন। হঠাৎ করে ওনার সামনে একজন মানুষ আসলেন। ওই মানুষটা বললেন, মাগো চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কেন? মহিলাটা বললেন, আপনি কে? আপনার পরিচয় তো চিনলাম না, জানলাম না। ওই মানুষটা বলে, আমাকে চিনতে হবে না, তবে আপনি কেন কাঁদতেছেন তা একটু বলেন। ওই মহিলাটা, বৃদ্ধ মহিলাটা ডাক দিয়ে বললেন, আমার 4 জন ছেলে ছিল, তারা আমাকে ফেলে মুহাম্মদের ভয়ে পালিয়ে গেছে, এখন আমি তাদের কাছে যেতে পারি না, আমি বৃদ্ধ মানুষ, ব্যাগটা বহন করে হাঁটতে পারি না। ওই মানুষটা বললেন, চিন্তিত হবেন না, আমি আপনাকে আপনার ছেলেদের কাছে পৌঁছাইয়া দিব। এই বলে ওই মহিলার ব্যাগটা উনি মাথার মধ্যে নিলেন, মাথার মধ্যে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। মহিলাটা হাঁটতে হাঁটতে ওই মানুষটাকে বললেন, আপনাকে চিনিও না, জানিও না, তারপর আপনি আমার ব্যাগ মাথার মধ্যে নিয়ে আমাকে কত সুন্দর করে পৌঁছাইয়া দিচ্ছেন, কত ভালো একজন মানুষ আপনি। এই কথা বলতে বলতে ওই তার ছেলেরা যেখানে ওই পাহাড়ের মধ্যে গিয়ে যখন তারা পৌঁছলেন, মহিলার 4 জন ছেলে দৌড়ে আসলো আর বলতে লাগলো, মা, ও মা জননী, সেই নবীর ভয়ে মক্কা শরীফ থেকে পালিয়ে এখানে চলে এসেছি, আজকে তুমি কেন ওই নবীকে সঙ্গে নিয়ে এখানে চলে এসেছো? মা, মা জননীর চোখ বড় হয়ে গেছে, এ আমার সন্তান, কোন নবীর কথা বলছো? সন্তানরা বলে, মাগো তোমার সাথে ব্যাগ মাথায় নিয়ে যিনি এসেছেন তিনি তো মুসলমানদের নবী। মা জননী এবার চিৎকার মেরে নবীর কদমে বসে গেলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন, ও মুসলমানদের নবী, আল্লাহর কসম করে বলি, আপনাকে চিনতাম না, জানতাম না, না দেখে আপনার উপরে বিশ্বাস করতে পারিনি, তবে আজকে আপনাকে চিনলাম, জানলাম। আমার ব্যাগটা মাথার মধ্যে নিয়ে আমাকে নিরাপদে আপনি যেখানে নিয়ে এসেছেন, আমি এখানে আর থাকতে চাই না, আপনার কদমটা ধরলাম, আমাকে আপনার নূরানি রহমতের কলমাটা পড়াইয়া দেন, লা ইলাহা। বাবা কলমার আওয়াজটা আরেকটু বড় হবে, লা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বড় করে একবার বলেন মারহাবা। এরকম নবী আর হবে? এরকম নবী হবে? অনেক নবী এসেছিলেন, আমার নবীর মতো না। 63 বছর হায়াতে জিন্দেগি,
এত বেশি উম্মতের জন্য নবী কেঁদেছেন, কোন নবী রাসূল তার উম্মতের জন্য কাঁদেননি। সুবহানাল্লাহ বলেন। আমার শেষ কথা, মক্কা বিজয়, শেষ হাদিস আপনাদের খেদমতে রাখছি। মক্কা শরীফ আল্লাহর ঘরের ভেতর মূর্তি কয়টা ছিল? কথা বলেন না। 300। সবগুলাকে মক্কা বিজয়ের দিন নবীজি বের করে ফেললেন, ভেঙে ফেললেন, মক্কার আল্লাহর ঘরের ভেতর থেকে বাইরে বের করলেন। মক্কা শরীফ হানায়ে কাবা ভূত পবিত্র হলো, মূর্তি বের হয়ে গেল। নবী হঠাৎ করে ডাক দিলেন সব চাইতে কালো সাহাবী হযরতে বেলাল হাবশীকে। সুবহানাল্লাহ। সুন্নিদের প্রত্যেকটা আকীদা যে কোরআন হাদিসের ভেতর, সেটার একটা দলিল নিয়ে যান বিষয়ের ভিতর থেকে। সুন্নিরা কোনো কাজ কোরআন হাদিসের বাইরেতে করে না, বিশেষ করে নবীর মুহাব্বতের বেলায় প্রত্যেকটা আমল তাদের নবীর ভালোবাসা এবং কোরআন এবং হাদিসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, শেষ হাদিস আপনাদের খেদমতে রাখলাম, গভীর মনোযোগ। মক্কা বিজয়ের দিন হানায়ে কাবার ভেতর থেকে 360টা মূর্তি বের করে আমার নবী বললেন আমার বেলাল কোথায়? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আসলেন। আমার বাবারা, তিনি কোন বেলাল? যেই বেলাল আল্লাহর নবীর হুকুমে আযান দিতেন আর 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষ আসতো। সেই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যদি তোমার সুযোগ হয় তুমি একটু আযান দাও। সেজন্য যুবক ভাইদেরকে বলি, যদি হুজুর এলাকার মধ্যে মসজিদ না থাকে, একদিন সুযোগ করে একটা ওয়াক্ত হলো আপনি আযান দেওয়ার চেষ্টা করেন। যদি আপনার কণ্ঠ সুন্দর না হয় তারপরে দেওয়ার চেষ্টা করেন। আমার নবী বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষটা মুহাব্বতে আযান দিবে, কাল হাসরের ময়দানে হযরতে বেলাল হাবশী তাকে ডান হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বললেন বেলাল কোথায়? হযরতে বেলাল দাঁড়ালেন। বড় গরীব সাহাবী, কালো সাহাবী, দেখতে বড় সুন্দর নয়। আল্লাহর নবী বললেন বেলাল রে, আজকে অনেক বছর পরে আমি আমার হানায়ে কাবা, আমার জন্মভূমিতে এসেছি রে বেলাল। আল্লাহর ঘরটাকে পবিত্র করলাম, মূর্তি বের করে দিলাম। ও বেলাল, আমি রাসূলের মনটা চাই, আজকে কোন একটা উঁচু জায়গায় উঠে তুমি একটু আযান দিয়ে দাও। হযরতে বেলাল নবীর হুকুম মেনে সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ে চলে গেলেন। আল্লাহু আকবার বলে ডাক দিলেন। আমার নবী চিৎকার মেরে বললেন বেলাল রে, আযান বন্ধ করো, আরেকটু উঁচু জায়গার মধ্যে উঠো। হযরতে বেলাল এবার মারওয়া পাহাড়ের মধ্যে উঠলেন। আল্লাহু আকবার বলে ডাক দিলেন। আমার নবী বললেন বেলাল রে, এখনো হয় নাই, তোমার আযান বন্ধ করো, আরেকটু উঁচু জায়গার মধ্যে উঠে তুমি আযান দিয়ে দাও। হযরতে বেলাল হাবশী জবল আবু খুওয়াইসের মধ্যে উঠলেন। আল্লাহু আকবার বলে চিৎকার মারতে লাগলেন। নবী বললেন বেলাল রে, এই জায়গাটাও নবীর পছন্দ হয়নি, তুমি আরেকটু উঁচু জায়গার মধ্যে উঠো। এবার বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনটা জায়গার মধ্যে পাহাড়ের মধ্যে উঠে আযান দিচ্ছি, আপনি নবীর যেহেতু পছন্দ হয়নি, এবার আপনি বলেন কোথায় উঠে আযান দিলে আপনি খুশি হবেন। আল্লাহর নবী এবার চিৎকার দিয়ে বললেন বেলাল রে, সারা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উঁচু স্থান হচ্ছে হানায়ে কাবা, এর থেকে উঁচু আর কিছু হতে পারে না, মর্যাদার কিছু হতে পারে না। ও বেলাল, আমি রাসূল তোমাকে হুকুম দিলাম, আল্লাহর ঘর হানায়ে কাবার ছাদের উপর উঠে তুমি আযান দাও, আমি নবী তোমার আযানে খুশি হয়ে যাব। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাসূল পাকের হুকুম পেয়ে হানায়ে কাবার গিলাফ টানতে টানতে হানায়ে কাবার ছাদের উপর উঠে গেলেন। নবীজি নিচে, সাহাবায়ে কেরাম নিচে, সমস্ত সাহাবীরা দেখে আছে। এত কালো একজন সাহাবীকে নবী এমন মর্যাদা দিলেন, ইসলাম এমন মর্যাদা দিল যে হানায়ে কাবার ছাদের উপরে স্থান দেওয়া হলো একমাত্র নবীর ভালোবাসার কারণে, মুহাব্বতের কারণে। যার অন্তরে নবীর ভালোবাসা আছে তার স্থান হানায়ে কাবার ছাদের উপর হয়ে গেল। হযরতে বেলাল উপরে উঠে গেল। এবার চিৎকার মেরে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি মদিনা শরীফ থেকে আযান দিতাম, আযান দিলে আমি মক্কা শরীফ আল্লাহর ঘরের দিকে মুখ করে আযান দিতাম, অন্য
জায়গা থেকে আজান দিলে হানায়ে কাবাকে কিবলা বানিয়ে আজান দিতাম। ও মদিনার নবী, এখন আমি হানায়ে কাবার চাঁদের উপর উঠে গিয়েছি, হানায়ে কাবা আমার পায়ের নিচে এসে গেছে। হুজুর, এখন আমি মুখটা কোন দিকে করব, কোন দিকে ফিরে আজান দিব, কোন দিককে কিবলা বানাবো? নবী কামলিওয়ালা নিচের থেকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, দুনিয়ার জমিনে আমি নবীকে যেমন তেমন মনে করিও না। আমি নবী কাবার কাবা, কাবার কাবা। আমি নবীকে ওই হানায়ে কাবার চাঁদের উপর উঠে আমি নবীকে কিবলা বানায়া তুমি একটু আজান দিয়ে দাও। তোমার এই আজানকে আমার আল্লাহ বিদ্যুতের চাইতে দ্রুত গতিতে কবুল করে নিবে। সুবহান। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। और एक बार मोहब्बत आवाज़े, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। বড় করে একবার বলেন মারহাবা। তাহলে সেজন্য সুন্নিরা ওই যে ইয়া নবী সালামে বলে, আরশকা কাবা মদিনা, ফরশকা কাবা মদিনা, কাবে কা কাবা। হায় হায়, এটা হাদিসের ভেতরের কথা বাবা। আমার নবী হাদিসে মোবারকার মধ্যে মক্কা বিজয়ের দিন বলেছে, বেলাল নবীকে কিবলা বানায় আজান দাও, আজান কবুল হয়ে যাবে। তিনি হানায়ে কাবার মতো ঘরকে পায়ের নিচে রেখে আল্লাহর নবীকে সামনে দিয়ে তিনি আজান দিয়েছেন। এর থেকে ইমানদারের ইমানটা এখান থেকে নিতে হবে যে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, উচ্চ মাকাম দিয়েছেন নবীকে, যেই মাকাম দুনিয়ার কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বড় ভাগ্যবান, আমরা সেই নবীর মিলাদের উদযাপনের সুযোগ পেয়েছি। কারণ এমন অনেক উম্মত আছে যারা সুযোগ পাচ্ছে না, তবে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য বড় খুশনসিব। আমরা শুধু নবী পেয়েছি বলে খুশনসিব ওয়ালা নয়, আমরা সবাই এখানে যতগুলি মানুষ বসেছি ছোট বড় সবাই আমরা খুশনসিব, কারণ আমরা আমাদের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ মত পর্যন্ত এই মুহাব্বতকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। আমরা এক একজন আলেমে দিন যে যে বিষয় আলোচনা করেছেন, এই বিষয়গুলো থেকে মুহাব্বতের যে আলোচনাগুলো আমাদের কাছে এসেছে, আমাদেরকে সেগুলা অন্তরে ধারণ করে নবীর পথে মতে নবীকে ভালোবেসে চলার আল্লাহ তৌফিক দান করুক। এই মাহফিল যারা সাজিয়েছেন অত্র এলাকাবাসী, আল্লাহ পাক প্রত্যেকের ঘরে ঘরে রহমত দান করুক। যতগুলো মানুষ বসেছেন প্রত্যেকের ঘরে ঘরে নিয়ামত দান করুক। আসেন, আপনারা তো নিজেরাই জানেন একটা মুহাব্বতের পরিচয় শেষে হবে। নবীর মহব্বতের একটা পরিচয় সর্বক্ষণ হবে, এটা আপনারা জানেন। তো দুই ভাগ করব। দুই ভাগ বলতে ওনারা যখন সবাই আমার খুব কাছে আছে, এইখানে এই যে পার্টিশনটা আছে, এটা আমার প্রথম ভাগ, ওইটা আমার দ্বিতীয় ভাগ। ওই পার্টিশন থেকে পিছনে যারা আছেন বসেছেন, আপনারা প্রথম একটা আওয়াজ দিবেন পিছনের সাইড। এই যে ওই পার্টিশন থেকে যারা আছেন মহব্বত একটা আওয়াজ দিবেন, আপনারা না ওনারা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতক্ষণ আওয়াজ নয় দে বুক লাগিল দেই, এখন বুক টুক গই গই আওয়াজ বাড়ি গই। সাই আওয়াজে বেলা অনুরাগ দিবেন দে মোহাম্মতের আওয়াজ। সাই হার মোহাম্মত হদ্দুর আল্লাহর একখানা ভালোবাসি মোহাম্মতের আওয়াজে। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নিশ্চিত বাট্টা থাই বসে দিন, আওয়াজে ফেট ভরা দেয়, আওয়াজ বোঝাদার না 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 আওয়াজে অনারা ফুয়াইছি দেবে মুরব্বীদের তো বসে ব্যাকুনের ফুয়াই আর না যুবক ভাই কলর বন্ধু ভাইয়ের মতো আই কেউ সুড়ো বড় করতে না স্যার, শুধু হঠাৎ দূর প্রত্যেকদিন জিয়ান হরিয়ে নেই এই ফাটন পাড়ার জমিনের তুন রাত 2টা বাজে আশিক রাসূল কল ডাক দিলি সোনার মদিনাতুন নবী উনে না নুনে ক্ষমতা হনে দিয়ে
চলে এবার ব্যাখ্যানে মিলি দুই হাত তুলি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে বলেন মারহাবা আমার মনের ঘরে রে দো জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের রে দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে রে আমার দয়াল নবী আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী বড় করে একবার বলেন মারহাবা। আল্লাহ পাক আজকের হাজিরিকে কবুল করুন আমিন।